নমস্কার, আমরা সিএলএফ কাট অফের আর রেগুলার মিটিং করতে যাচ্ছি। আমাদের সিএলএফ প্রোফাইল মোবাইলেই কমপ্লিট হবে। আমরা আপলোড করব এবং বিপিএম আইডি থেকে অ্যাপ্রুভ করব। কিন্তু যখন আমরা ট্রানজ্যাকশান পেজে যাব তখন সিএলএফ এর যে আইডি খোলা আছে সেটা আমরা production.locus.nrlm.government.in এই লিঙ্ক যেখানে বিপিএম আইডি লগ ইন হয় ওই আইডিতে আমাদের সিএলএফ এর আইডি লগ ইন করতে হবে। এখানে সবচেয়ে প্রথমে আমাদের সিবিও ওয়েব অ্যাপ্লিকেশনের পেজ দেখা যাবে, যেখানে ইউজার নেম আর পাসওয়ার্ড টাইপ করে আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে আমি ক্লিক করব। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। এবারে দেখুন আমরা সাইন ইনে ক্লিক করলাম। আমাদের সিএলএফ এর আইডি লগ ইন হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন স্টেট, ডিস্ট্রিক্ট আর ব্লক দেখাবে। সিএলএফ এর নাম দেখতে হবে। ফরমেশন ডেটও দেখুন দেওয়া আছে 23/11/2020। সিএলএফ ফর্মড হয়েছে, লাস্ট মিটিং ডেট আপনি এখানে দেখতে পাবেন। এখন কোনো মিটিং ক্যাপচার হয়নি, তাই এখানে কোনো মিটিং ডেট দেখা যাচ্ছে না। ট্রানজ্যাকশন এখানে দেখতে পাবেন, লোন অ্যান্ড ফান্ড স্ট্যাটাস এখানে দেখতে পাবেন, মিটিংও এখানে দেখতে পাবেন। এবার আমরা ফেডারেশন প্রোফাইল দেখে নেব। কাট অফ এন্ট্রির প্রথমে আপনাকে প্রোফাইল চেক করে নিতে হবে। প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে এবং বিপিএম আইডি থেকে অ্যাপ্রুভও হয়ে গেছে, তবে আপনি সিএলএফ এন্ট্রি করতে পারবেন। এখানে দেখুন, এখানে ফেডারেশনের সিএলএফ প্রোফাইল অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। এখানে সিএলএফ প্রোফাইল এসে গেছে। সিএলএফ এর নাম, তারপরে ফরমেশন ডেট, স্ট্যাটাস অ্যাক্টিভ দেখা যাচ্ছে। মেম্বার সিবিওর একটা সাব কমিটি হয়েছে। সিএলএফ এর নামে ক্লিক করলে আপনাকে সিএলএফ এর বেসিক ডিটেলস দেখতে পাবেন, ম্যাপ, ভিও, ইসি মেম্বার, ফোন নাম্বার, অ্যাড্রেস, ব্যাংক ডিটেলস, কেওয়াইসি, সাব কমিটি সব প্রোফাইল চেক করার পর আপনাকে কাট অফ এন্ট্রি করতে হবে। ব্যাকে ক্লিক করলাম। আপনারা ফেডারেশনে গিয়েও সিএলএফ করে সিএলএফ এর মিটিং পেজ করতে পারেন। এইভাবে আমরা সিএলএফটিকে কমপ্লিট করব।